বর্ধমান শহরের বুকে দাঁড়িয়ে আছে ৩০০ বছরের ইতিহাসের সাক্ষী বহন করা ভৈরবেশ্বরী কালী মন্দির। এই কালী মূর্তি কোনো সাধারণ প্রতিমা নয়, সম্পূর্ণ একটিমাত্র নিম গাছের গুঁড়ি থেকে খোদাই করা হয়েছে দেবীর চেহারা। নেই কোনো আলাদা কাঠের জোর, নেই কোনো গজালপোতা অংশ। মাথা থেকে পাটাতন, শায়িত ভৈরব, নরমুণ্ডমালা, এমনকি মায়ের ৪টি হাত, সবটাই একই কাঠের দেহে গড়া। ইতিহাস বলছে বর্ধমান রাজ পরিবারের ভৈরব চাঁদ কাপুর ছিলেন নিঃসন্তান। গভীর ভক্তিতে মা কালীর আরাধনা করতে করতে একদিন স্বপ্নাদেশে মা তাঁকে জানান তিনি তার সন্তান রূপে থেকে যাবেন চিরকাল। সেই আদেশে মাঘ মাসের রটন্তী চতুর্দশীর দিন নিমকাঠের এই কালীমূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করেন তিনি। আর সেই থেকেই শুরু হয় ভৈরবেশ্বরী কালী মায়ের পুজো। আজও ভট্টাচার্য পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে নিয়ম মেনে পুজো করে আসছেন এই মন্দিরে। প্রতি বছর নবরাত্রি ও অমাবস্যায় বিশেষ পুজো হয়, হয় পশু বলি, আর এলাকা জুড়ে চলে ভক্তদের ভোগ বিতরণ। এই মন্দিরে শুধু কালীমা নন, রয়েছে রাধাকৃষ্ণ, গৌর নিতাই ও নারায়ণ শিলার বিগ্রহ। প্রতিদিন হয় নিত্য পুজো। ভক্তদের বিশ্বাস এই মায়ের দর্শনেই পূর্ণ হয় মনোবাসনা। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন কালী মায়ের দর্শনে, প্রণাম জানাতে, আশীর্বাদ নিতে। বর্ধমান শহরের ৩০০ বছরের পুরনো এই নিমকাঠের কালীমূর্তি আজও বহন করে চলেছে এক অনন্য ঐতিহ্য, ভক্তি, বিশ্বাস আর রাজকীয় উত্তরাধিকারের ইতিহাস।